প্রায় ৩ সপ্তাহ পর অবশেষে ক্ষতির কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র। তাও যেন তেন ক্ষতি নয়, কয়েক মিলিয়ন ডলার মূল্যের রাডার ব্যবস্থাপনা বা মডার্নাইজড এন্টারপ্রাইজ টার্মিনাল MET সিস্টেমের ক্ষতি। গেল ২৩ জুন ইরানি মিসাইলে এমন ক্ষতির মুখে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আর সেই ক্ষতির কথা পেন্টাগন স্বীকার করল ১১ জুলাই। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয় কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটির মডার্নাইজড এন্টারপ্রাইজ টার্মিনাল বা MET সিস্টেম। স্যাটেলাইট চিত্রে দেখা যায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি স্যাটেলাইট যোগাযোগ অ্যান্টেনা ধ্বংস হয়েছে। যেখানে আগে ডোম বা গম্বুজটি ছিল, সেখানে এখন পোড়া চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান। আশেপাশের একটি হ্যাঙ্গারেও ক্ষতির চিহ্ন দেখা যায়। মূলত স্যাটেলাইট চিত্রে ধরা পড়ার মাধ্যমে বেরিয়ে আসে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার ব্যর্থতা। অথচ হামলা পরবর্তী সময়ে কাতার ও যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরানি মিসাইলে তাদের কোনো ধরনের ক্ষতি হয়নি। এভাবে প্রথমবারের মতো মার্কিন ঘাঁটিতে কোনো ক্ষতির কথা স্বীকার করল দেশটির প্রতিরক্ষা বিভাগ। গেল ২১ জুন ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় B-2 বিমান দিয়ে বাংকার ব্লাস্টার বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরানের ৩ পারমাণবিক স্থাপনা ফোর্দো, ইস্পাহান এবং নাতানজে। যুক্তরাষ্ট্র ওই হামলার নাম দেয় অপারেশন মিডনাইট হ্যামার। মার্কিন B-2 বিমান দুটি স্থানে নিক্ষেপ করে ১৪টি GBU-57 বাংকার ব্লাস্টার বোমা। জবাবে এর দুদিন পর ২৩ জুন কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদ সহ আশেপাশের আরব দেশের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। ইরানের এমন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ছিল মানহানিকর। তাই নিজের ইজ্জত রক্ষায় ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আক্রমণের পূর্ববর্তী সতর্কতা দিয়েছিল ইরান। এর কিছুদিন পর একটি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়ে কাতারে অবস্থিত মার্কিন এয়ারবেস আল উদেইদের ক্ষয়ক্ষতি। ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রথম ছবি ও ক্ষয়ক্ষতির বিষয়ে রিপোর্ট করে। ইরানের আক্রমণের আগে এবং পরে ঘাঁটির ছবিগুলোতে দেখা যায় স্থাপনার মাঝখানে একটি অ্যান্টেনা ঘেরা গম্বুজ ধ্বংস হয়ে গেছে। যেখানে কাঠামোটি একসময় দাঁড়িয়েছিল সেখানে কালো পোড়া দাগ রয়েছে। গম্বুজটি ছিল একটি মডার্নাইজ এন্টারপ্রাইজ টার্মিনাল বা MET, যা ছিল ভিডিও অডিও ট্রান্সমিশনের সহায়তা এবং অ্যান্টি জ্যামিং সিস্টেম সহ একটি যোগাযোগ কেন্দ্র। বিভিন্ন সূত্রে জানা যায় এটি ২০১৬ সালের শুরুতে স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র এবং খরচ হয়েছিল $15 মিলিয়ন। ইরানের মিসাইল হামলা পরবর্তী দিনগুলোতে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আক্রমণের বিরুদ্ধে সফলভাবে প্রতিরক্ষা করেছে এবং নিশ্চিত করেছে কোনো আঘাতের ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে আল উদেইদ মার্কিন ঘাঁটির ক্ষতির চিহ্ন প্রকাশ পেলে প্রাথমিক দাবি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। অবশেষে ৩ সপ্তাহ পর স্বীকার করল তাদের বিশাল ক্ষতির কথা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।